হিমাচল প্রদেশে অবস্থিত স্পিতি উপত্যকায় সবথেকে সুন্দর যে জায়গাটির নাম সেটাই হলো চন্দ্রতাল লেক। তো বন্ধুরা, তোমরা যদি কোনো অ্যাডভেঞ্চারাস খুব সুন্দর একটা ট্রাভেল ডেস্টিনেশন খুঁজছো, তাহলে তোমাদের চন্দ্রতাল লেকে অবশ্যই একবার ভিজিট করা উচিত। কিন্তু প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে, তো বেশিক্ষণ এখানে স্টে করা যাবে না। চন্দ্রতাল লেক যাওয়ার দুটো পথ আছে। একটা হলো কিন্নর পেরিয়ে স্পিতিতে ঢুকে নাকো, টাবো, কাজা এবং লোসার হয়ে কুমসুম পাস পেরিয়ে চন্দ্রতাল যাওয়া যায়। আর দ্বিতীয় পথটি হলো সিমলা থেকে মানালি হয়ে রোথাং পাস পেরিয়ে গোমফু হয়ে স্পিতি রোড ধরে বাতাল পৌঁছানো, তারপর কুমসুম পাসকে এড়িয়ে চন্দ্রতাল যাওয়া যায়। তবে বন্ধুরা, এই দ্বিতীয় যে পথটি আমি তোমাদের বললাম সেই পথটিকে এড়ানো যাওয়াই ভালো, কারণ এটা সম্পূর্ণ একটা অফ রোডিং, আর অফ রোডিংয়ে অনেকটা টাইম কন্টিনিউ গাড়ি চালানো কারোর পক্ষেই পসিবল হয় না। তো শারীরিক অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে পড়ে। তার জন্য আমি তোমাদের বলবো এটাকে তোমরা অ্যাভয়েড করো। ইটস বেটার কি তোমরা একদম ফার্স্ট অপশনটা যেভাবে আমি তোমাদের সাজেস্ট করলাম সেই অপশনটাকে ফলো করো। কাজা থেকে যারা চন্দ্রতাল আসবেন তাদেরকে আমি সাজেস্ট করব যে লোসার বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আপনারা চাইলে এক রাত কাটিয়ে তারপরের দিন চন্দ্রতাল আসতে পারেন। আর আমাদের যেহেতু খুব টাইট শিডিউল ছিল, তার জন্য আমরা আর এক রাত ওখানে কাটাইনি। আমরা ডিরেক্ট কাজা থেকে চন্দ্রতাল ভিজিট করে দেন আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছিলাম। লোসারে থাকার জন্য কিছু হোমস্টের ব্যবস্থা অলরেডি আছে। আপনারা চাইলে বাতাল বলে যে জায়গাটি আছে সেখানেও থাকতে পারেন, চাইলে আপনারা লোসারেও থাকতে পারেন। ডিস্টেন্স হবে 30 কিলোমিটারের মতো। তবে আমি সাজেস্ট করব যে বাতালটাকে আপনারা অ্যাভয়েড করে লোসারে থাকুন যদি থাকতে হয়, কারণ গ্রামীণ যে সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগও করতে পারবেন। আর অ্যাকচুয়াল যে স্পিতির গ্রাম কীরকম হয় লোসারে থাকলে আপনারা সেটা বুঝতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু ওখানে কিছু হোমস্টে আছে, তো আপনারা অপশনসও পেয়ে যাবেন, চাইলে আপনারা চেঞ্জও করে নিতে পারবেন যদি কোনোটা পছন্দ না হয়। 13,400 ফিট উচ্চতায় অবস্থিত লোসার হচ্ছে একটা মরু গ্রাম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে যে আপনার মনে হবে যে একদিনের বেশি এখানে যেন আমি স্টে করতে পারি। লোসারে আমরা যেহেতু একদিনও থাকিনি, তার জন্য আমরা ডিরেক্ট চলে এসেছি কুমসুম পাসে। কুমসুম পাস ক্রস করেই আমাদেরকে পৌঁছতে হবে চন্দ্রতাল লেক। 15,400 ফিট উচ্চতায় অবস্থিত এই কুমসুম পাস এমন একটি জায়গা যে জায়গা লাহোল আর স্পিতিকে জুড়ে রেখেছে। গিরিপথের সব থেকে উচ্চতম জায়গায় আমরা এখন পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে কুমসুম মাতার মন্দির। এই মন্দিরে প্রণাম সেরেই আমরা রওনা দেব চন্দ্রতালের উদ্দেশ্যে। আমি এসেছি এখন কুমসুম পাসে। এটা একটা মাতার মন্দির, মন্দিরের এখানে এসেছি, কিন্তু প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে, তো বেশিক্ষণ এখানে স্টে করা যাবে না। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু গাড়ি থেকে নেমে জাস্ট এটা ভিডিওটা করছি। আই হোপ তোমাদের সবার কিছুটা তো আইডিয়া হবে এখানে আসলে কোন কোন জায়গাগুলো ভিজিট করতে হবে, কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে। ব্লগটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর অবধি হচ্ছে কুমসুম পাস ভিজিট করার সবথেকে ভালো টাইম। তারপর থেকে যেহেতু প্রবল তুষারপাত হতে শুরু করে, তার জন্য কুমসুম পাস বেশিরভাগ টাইমই বন্ধ থাকে।
তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যদি কখনো স্পিতি প্ল্যান করো তাহলে অবশ্যই যে টাইম শিডিউলটা আমি তোমাদের বললাম এই টাইম শিডিউলের মধ্যে প্ল্যান করো, তোমরা খুব ভালোভাবে ঘুরতে পারবে। আফটার সেপ্টেম্বর আর অক্টোবর মোস্ট অফ দ্য রোডস ক্লোজ হয়ে যায়, তো ইটস বেস্ট কি ওই টাইমে ভিজিট না করা। তারপর বলে দিই যে কুমসুম পাস থেকে আমরা যখন চন্দ্রতাল লেকের দিকে যাচ্ছি তখন ওখানকার রাস্তাটা কেমন। ভীষণ রুক্ষ একটা রোড, আর রোডে খুব সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হয়, ওখানে ড্রাইভাররা খুব আস্তে ধীরে গাড়ি চালায়। আর যেহেতু রোডগুলো এতটাই মানে ছোট যে উল্টো সাইড দিয়ে যখন কোনো গাড়ি আসে তখন খুব সাবধানতার সঙ্গে সেটা পার করতে হয়, না হলে যখন তখন বিপদ ঘটতে পারে। আর ওখানে যেহেতু জনবসতি খুবই কম তার জন্য সবসময় হেল্পিং হ্যান্ড তোমরা পাবে না। তো যারাই যাবে তারা অবশ্যই গ্রুপ ট্রাভেল প্ল্যান করো, ইটস বেটার কি তোমাদের সাথে যাতে কিছু লোক থাকে যাতে রাস্তাঘাটে কোনো বিপদে পড়লে তারা তোমাদেরকে হেল্প করতে পারে। যাওয়ার পথে রাস্তার ল্যান্ডস্কেপগুলো তোমাদের এতটাই মুগ্ধ করবে যে কখনো কখনো মনে হবে যেন এই পৃথিবীতে আমরা নেই, অন্য কোনো গ্রহে আমরা পাড়ি দিয়েছি। মানে এতটাই অদ্ভুত সুন্দর, আর প্রত্যেকটা ল্যান্ডস্কেপে তোমাদের কালার্স ডিফারেন্ট। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে সেটা স্পিতি ভ্যালি না গেলে তোমরা বুঝতে পারবে না। প্রত্যেকটা ল্যান্ডস্কেপ তোমাদের অভিভূত করে তুলবে। 14,450 ফিট উচ্চতায় অবস্থিত চন্দ্রতাল লেক প্রকৃতির একটা অসম্ভব সুন্দর সৃষ্টি। সম্পূর্ণ নীল জল, সেই জল দেখে তোমরা সত্যিই অভিভূত হয়ে যাবে। এত স্বচ্ছ, এত স্নিগ্ধ যে কোনো হ্রদ হতে পারে সেটা নিজের চোখে না দেখা অবধি কখনো তোমাদের বিশ্বাস হবে না। কিছু উইশ লিস্ট আমার আছে, তার মধ্যে চন্দ্রতাল ছিল অন্যতম। তবে এই চন্দ্রতাল ভিজিট আমার কাছে একটা ড্রিম কাম ট্রু। যখন পৌঁছেছিলাম আমি তোমাদেরকে সেটা মানে শব্দ দিয়ে বোঝাতে পারবো না যে আমার তখনকার অনুভূতিটা কী ছিল। এতটাই সেই স্বপ্ন পূরণ হলে যেরকম হয়, যে এতটাই সুন্দর একটা ফিলিংস ছিল। আমি কখনো কোনোদিনও ভাবতে পারি চন্দ্রতাল লেক আমি কখনো ভিজিট করতে পারবো। তবে ওখানে গিয়ে আমার ক্যাম্পিং করার শখ ছিল, যেটা আমার এই বছর হয়ে ওঠেনি। তবে নেক্সট আমি যখন প্ল্যান করব অবশ্যই আমি সেই রকমভাবে প্ল্যান করব যাতে আমি ওখানে গিয়ে ক্যাম্পিং করতে পারি। তো তোমরা যারা ক্যাম্পিং করতে চাও বা যারা ব্যাকপ্যাকার্স আছো তাদেরকে আমি বলবো যে ক্যাম্পিংয়ের জন্য আমি কিছু যে স্টের অপশন, কিছু ক্যাম্প সাইট এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা তাদের সাথেও কন্ট্যাক্ট করে গিয়ে থাকতে পারো। আর রাতে ক্যাম্পিং তো অবশ্যই আমি সাজেস্ট করব করার জন্য, কারণ ওটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ইউ উইল নেভার এভার ফরগেট ইট। চন্দ্রতাল লেকের কাছাকাছি আমরা অলমোস্ট চলে এসেছি। তবে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দেব, চন্দ্রতাল লেক অবধি কিন্তু গাড়ি পৌঁছায় না। গাড়ি একটা সার্টেন পয়েন্টে গিয়ে ওরা দাঁড় করিয়ে দেয়, তারপর অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার অবধি তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। আর আমি তো বলবো যে অবশ্যই তোমরা সেখানে যেও, কেননা ওই অনেকে আছে না যারা হাঁটার ভয়তে জাস্ট সামনে থেকে গিয়ে দেখে চলে আসে, ওটা কখনোই করো না। কেননা একদম সামনে থেকে চন্দ্রতালের যেটা ভিউ সেটা ওই দূর থেকে দেখার মধ্যে মানে হাজার পার্থক্য। সো অবশ্যই সেখানে যেও, যতই কষ্ট হোক যাই হোক, যেহেতু আবার কখন কবে যেতে পারবে তার তো ঠিক নেই। তো গেছো যখন অবশ্যই একবার ভিজিট করে এসো।
যে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ ওই দূরে। আর এখান থেকে অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে আমাদের চন্দ্রতাল লেক অবধি। প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে, বাট এসছি যখন যাবো তো অবশ্যই। তো ফাইনালি আমরা যাচ্ছি, জানি না কতটা যেতে পারবো, লেটস সি। তো তোমরা যারাই আসবে ভালো করে প্রিকশন নিয়ে আসবে, যাদেরই ধরো ব্রিদিং ইস্যু আছে বা কিছু, তারা মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন সিলিন্ডার সব কিছু নিয়ে তারপরেই আসবে। দুই পাহাড়ের ঢালে অবস্থিত গভীর খাদ প্রাকৃতিকভাবে ভরাট হয়ে ওখানেই সৃষ্টি হয় চন্দ্রতাল লেক। কয়েকশো বছর আগে প্রাকৃতিকভাবে তৈরি এই যে হ্রদটা এতটাই সুন্দর যে সম্পূর্ণ নীল ক্রিস্টাল ক্লিয়ার জল তোমরা ওখানে দেখতে পাবে। আর প্রকৃতি যে এত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলেছে সেটা সামনাসামনি না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না। তবে যখন আমরা গেছিলাম সেই দিনটাতে আমাদের জন্য ওটা খুব লাকি ডে ছিল, কারণ স্পিতির কিছু লোকালস মহিলারা ওখানে এসেছিলেন যারা ওখানে গান বাজনা করছিল। তো ওরা লোকাল ল্যাঙ্গুয়েজে করছিল আর গানগুলো ভীষণ সুন্দর ছিল। আমরা যেটুকু টাইম ওখানে কাটিয়েছি অলমোস্ট 1.5-2 ঘন্টা তো আমরা ছিলাম, মানে ভীষণ ভালোভাবে আমরা ওখানে চন্দ্রতাল লেকটাকে এনজয় করেছি। তো ওটা আমার জন্য ভীষণ মেমোরেবল একটা মোমেন্ট ছিল। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক তারই কিছু মুহূর্ত।
তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য নিশ্চয়ই হেল্পফুল হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর যতটা পারবে শেয়ার করো। আশা করি এটা অন্য কারোর জন্য হেল্পফুল হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।